আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি খুবই মজার ও ইউনিক একটি পিঠা, ডিম পান্তুয়া। এই পিঠাটি শুধু দেখতে সুন্দর না, খেতেও অনেক মজার হয়। ডিম ও ময়দা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই ডিম সুন্দরী পাটিসাপটা বা ডিম পান্তুয়া পিঠা। তো চলুন দেখে নেওয়া যাক। আমি একটি বোলে নিয়ে নিচ্ছি একটি ডিম ও 1/4 কাপ চিনি। ডিম ও চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, চিনিটা গলে না যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর চিনিটা পুরোপুরিভাবে গলে গেছে। এখন একটু লেবুর রস দিচ্ছি, ডিমের গন্ধটা যাতে না থাকে। লেবুর রস দিয়ে আবারও ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি ময়দা। ময়দা একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে মিশিয়ে নেব। পাটিসাপটা পিঠার মতো ব্যাটার করব, খুব বেশি পাতলা না, ঘনও না। এরকম স্মুথ একটি ব্যাটার বানিয়ে নিতে হবে। এখন ওই ব্যাটার আরেকটি বাটিতে তুলে নিচ্ছি কিছু পরিমাণ। তারপর 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা কালারেরও করতে পারেন। ব্যাটার বানানো রেডি। এখন একটি বাটিতে একটি ডিম ও 1 চামচ চিনি আর একটু লেবুর রস দিয়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়েছি। এখন ডিমটা ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা এভাবে ফোল্ড করে তুলে নেব। এখন তাওয়ায় 1 চামচ সাদা মিশ্রণ দিয়ে একটি রুটি বানিয়ে নেব। এইভাবে গোল করে চামচ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এক পিঠ শুকিয়ে আসলে উল্টে দিচ্ছি। সাদা রুটি হয়ে গেলে এখন একটু তেল ব্রাশ করে নেব। ব্রাশ করে দিয়ে অরেঞ্জ মিশ্রণ দিয়ে আরেকটি রুটি বানিয়ে নেব। দুটি সাদা ও দুটি অরেঞ্জ কালারের রুটি বানিয়ে নিলে হয়ে যাবে। সব রুটিগুলো হয়ে গেলে এখন যেটা করব, প্রথমে সাদা রুটি নিয়ে তার উপর ডিমের অংশটা রেখে এভাবে ফোল্ড করে নেব। তারপর অরেঞ্জ রুটির উপর আবার ওই অংশটা রেখে এভাবে বারবার ফোল্ড করে নেব। ফোল্ড করে নেওয়া হয়ে গেলে ছুরি দিয়ে এভাবে কেটে নেব। খুবই সহজ একটি পিঠা, দেখেই বুঝতে পারছেন। কমপ্লিট হয়ে গেছে আমার ডিম সুন্দরী বা ডিম পান্তুয়া পিঠা। দেখুন কত সুন্দর লাগছে ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা। দেখতে যেমন, খেতেও অসম্ভব মজার। আপনারাও বাড়িতে একবার ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।